আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। তো অনেকদিন পর চলে এলাম নতুন একটা ট্রাভেল ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমাদের ডেস্টিনেশন আপনারা অলরেডি ইন্ট্রো থেকেই বুঝে গেছেন যে আমরা আজকে ব্রেমারহ্যাভেনে যাচ্ছি। তো ব্রেমারহ্যাভেন হচ্ছে ব্রেমেনের অতি ছোট একটি সিটি, যেটি কিনা ব্রেমেনের হাফবার্নহুফ থেকে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে আমাদের ওখানে পৌঁছাতে। অর্থাৎ আমরা যদি হাফবার্নহুফ থেকে রিজিয়নাল যে বান বা হচ্ছে রেলগুলো আছে বা ট্রেনগুলো আছে ওইগুলো দিয়ে যদি আমরা ভ্রমণ করি সেক্ষেত্রে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি হচ্ছে ট্রেনে উঠে গেছি এবং ব্রেমারহ্যাভেনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবং আমি মূলত অ্যাজ ইউজুয়াল আপনাদেরকে যেটা দেখাই সেটা হচ্ছে বাইরের যে সৌন্দর্যটা সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সো ট্রেনে আপাতত আর কিছু দেখার মতো নাই, যে বাইরের ভিউটা এবং হচ্ছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছিলেন যে কতটা নিরিবিলি, খুব একটা বেশি মানুষজন ছিল না কিন্তু, তাই না? সো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে ট্রেনের ইন্টারনাল ভিউটা কত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখা ওরা, এবং এই ব্যাপারটা ওরা স্ট্রিক্টলি মেনটেন করে। আপনি যদি বাংলাদেশের ট্রেনের সাথে কম্পেয়ার করেন সেক্ষেত্রে সিট অর্গানাইজেশনের ব্যাপারটা মোরলেস সিমিলার, বাট হচ্ছে অনেক বেশি ক্লিন রাখে। যেমন বাংলাদেশের ট্রেনের ক্ষেত্রে যদি চিন্তা করেন, ওখানে কিন্তু পানের পিক থাকবে, তারপরে সিগারেটের খোসা, বিভিন্ন ধরনের খোসা ফালায় রাখে, বাদামের চুকলা এগুলো ফালায় রাখে। তো এই ব্যাপারগুলো কিন্তু ওরা স্ট্রিক্টলি ফলো করে এবং নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে। সো আমি আর এই ভিউটা মানে হচ্ছে ট্রেনের জার্নিটা বেশি লং করবো না, আমরা আই গেস খুব কাছাকাছি চলে আসছি ব্রেমারহ্যাভেনের। তো আমি এখানে আপাতত স্টপ করতে যাচ্ছি, তারপর দেখা হচ্ছে ব্রেমারহ্যাভেনে। ব্রেমারহ্যাভেনে হচ্ছে আমরা আজকে আসার মেইন উদ্দেশ্য ছিল যে ওয়েদারটা খুবই ভালো, প্লাস হচ্ছে আমরা একটা ডিসিশন নিলাম যে আমরা এখানে ছোটোখাটো হলো একটা পিকনিকের মতো করবো, অর্থাৎ আমরা লাঞ্চ পার্টি করবো এখানে। সো এখন আমরা আছে আলফি আমার দিকে তাকায় আছে এবং সে খুবই ইতস্ততা বোধ করতেছে। কিন্তু আচ্ছা, যেটা বলছিলাম যে হ্যাঁ, এখানে ছোটোখাটো করে আমরা একটা পার্টি বা লাঞ্চের ব্যবস্থা হয়েছে, আমরা তিনজনই আছি এখানে। বিকজ আলফির পরীক্ষা শেষ হয়েছে, আমার একটু সুইংয়ের দরকার আছে, সেম প্রত্যাশাপুর একটু এনজয়মেন্টের দরকার আছে। সো এই কারণে ভাবলাম যে হ্যাঁ, ব্রিমেনহ্যাভেন আমাদের ব্রিমেন থেকে খুবই কাছে এবং যেখানে সেমিস্টার টিকিটটা আমাদের কভার করে। সো আমরা ডিসাইড করলাম যে আমরা এরকম একটা প্লেসে আসবো এবং পিকনিকের মতো ছোটোখাটো একটা লাঞ্চ করে নেবো। তো এখানে প্রত্যাশা হচ্ছে আমাদের লাঞ্চের যে দায়িত্বটুকু আছে ওটা উনি পালন করতেছে, উনি হচ্ছে সবাইকে সমভাবে ভাগ করে দিতেছে। আর এই হচ্ছে আমাদের ব্রিমেনহ্যাভেনের যেখানে আছি আমরা, ওইখানে পরিবেশটা। এখানে হচ্ছে একটা সাবমেরিন আছে, এটা পুরোটা হচ্ছে মিউজিয়াম। সো আই গেস এখানে যে জার্মানির যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বা আমি জানি না, এখন জানি না এখানে, আমি এটা রেজিস্ট্রেশন করতে জানি না। তো আমার কাছে এইটাই মনে হয় যে এখানে সম্ভবত সাবমেরিন বা নৌকো নিয়ে আমাদের যেগুলো জাদু করে রাখা দরকার ছিল ওইগুলো সব আমাদের ভিতরে আছে। তো আমি চেষ্টা করবো যে এটার ভিতরে যাওয়ার। শিওর আমি গিয়ে এখানে যাইতে, প্লাস এখানে সম্ভবত 3G লাগে, যদিও আমার এখনও 3G নাই। আর হচ্ছে এখানে আপনারা একটা দেখতে পাচ্ছেন যে দুবাইয়ের এরকম একটা বিল্ডিং আছে, তো সেই আলোকে এই বিল্ডিংটা তৈরি করা। কোনটা আগে কোনটা পরে সেটা যায় না, যাই হোক ওইখানে আমরা যাবো না। এই হচ্ছে আজকের ওয়েদারটা, খুবই সুন্দর, খুবই সানি এবং ওভারঅল খুবই ভালো দেখতে, এবং আমরা হেভি এনজয় করতেছি। সো আমরা এখানে ব্যাগ ট্যাগ রেখে তারপরে আমরা বাকি প্রসেসগুলো হচ্ছে এখানে করে নিচ্ছি। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, নট ওয়াচ টাওয়ার, এটা হচ্ছে আপনার টেলিকমিউনিকেশন যে টাওয়ারটা সেটা। সো এখানে উঠে গেলে আপনাকে লিফটের থ্রুতে হচ্ছে উপরে উঠতে হবে। দেন আপনার এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল রুম। সো এখানে কন্ট্রোল রুমে থেকে হচ্ছে আপনার যে কমিউনিকেশন, ওদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এখান থেকে ওরা ফিক্স করবে। আর যদি টাওয়ারে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ওরা হয়তো আরেকটা ফ্লোর উপরে উঠে, অর্থাৎ এই প্লেসটা তুলবে। আপনার মনে হয় না ভালোভাবে দেখা যাচ্ছে ভিডিওতে। এখানে যাওয়ার পর হচ্ছে যদি টাওয়ার রিলেটেড কোনো প্রবলেম হয়, ইন্টারনেট রিলেটেড প্রবলেম হয়, ওইখানে ওইগুলো সলভ করা হয়। তো আমরা চলে এলাম হচ্ছে উইলিয়াম বোয়ার সাবমেরিন মিউজিয়ামের ভিতরে, যেটাকে হচ্ছে আপনার ইউবোটও বলা হয়, এবং এখানে স্টুডেন্টদের হচ্ছে ঢোকার জন্য 3.5 ইউরো করে দিতে হয় পার হেড। তো আমরা মোটামুটি আমাদের কাছে সেমিস্টার টিকিট আসলো, সেই জন্য আমরা ওনাদেরকে শো করছি এবং ওনারা আমাদের কাছে হচ্ছে স্টুডেন্ট ফিটা চার্জ করছে, দ্যাটস ইট।
তো এখানে ভেতরের কেবিনগুলা এজ ইউজুয়াল আগের মতোই রাখা হয়েছে এবং বাইরের শেপগুলো একটু চেঞ্জ করা হয়েছে, সাপোজ কালার বা হচ্ছে কনস্ট্রাকশনাল যে ফিনিশিং টাচ আছে ওইগুলো একটু চেঞ্জ করা হয়েছে, দ্যাটস ইট। আর আমি এক্সপ্লোর করার পর যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে এই সাবমেরিনটা 1944 সালের 29th of অক্টোবর হামবুর্গে একটা কোম্পানি ওরা বানাইছিল এবং সেটাকে লঞ্চ করা হয় 1945 সালের 13ই জানুয়ারি, এবং এটা শুধুমাত্র হচ্ছে আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের জন্য ইউজ করা হয়েছিল। এবং এই সাবমেরিনটা অনেকগুলা যুদ্ধ মানে খুবই ভালোভাবে ওরা উইন করছে, কিন্তু আনফর্চুনেটলি ওরা একটা সময় হচ্ছে সাবমেরিনটা পানির নিচে ডুবে যায় কিছু ডিস্ট্রয় হয়ে যাওয়ার জন্য। এবং আরেকটু যদি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে 1957 সালের জুন মাসে হচ্ছে এই সাবমেরিনটা হামবুর্গে একটা রেস্কিউ শিপিং কোম্পানি হচ্ছে এটা পানির উপর পানির নিচ থেকে ওরা তুলে, এবং 1960 সালে এই হামবুর্গে শিপ রেস্কিউ টিমটা জার্মানির ফেডারেল নেভির আন্ডারে হস্তক্ষেপ করে। তো এইটাই ছিল হচ্ছে গিয়ে ইন শর্টে হচ্ছে এই ইউবোটের হিস্ট্রিটা। এইটাই আসলে আমার সাবমেরিনের ভিতর ফার্স্ট ডিসকভারি ছিল, এবং আমি কখনো গ্যাসও করতে পারি না যে সাবমেরিনের ভিতর এত পাইপ আর এত মিটার থাকবে। মানে যেখানেই যাচ্ছেন আপনি সেখানেই ছোট বড় বিভিন্ন পাইপ দেখবেন, মাথার উপরেও পাইপ, মাথার নিচেও পাইপ, ডানে বামে মানে চারিদিকেই পাইপ, আর অনেক মিটার এখানে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সেলেরোমিটার আছে বা প্রেশার মিটার, গ্যাস মিটার, মানে অনেক মিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা ক্যাপ্টেনের সিটটা ছিল, আমি শিওর নাই, আরেকজনের সিটটা হয়তো বা ক্যাপ্টেন হিসেবে চালাই দিচ্ছি। তো এখানে একটু যারা যাবেন তারা একটু সতর্কতার সাথে ভিডিও করবেন, কেননা হচ্ছে ভিডিও করতে গেলে হচ্ছে অনেক সময় নিচে যদি পড়ে যায় আপনার ফোন বা চশমা, সেক্ষেত্রে কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে না, কেননা হচ্ছে অনেক চিপার ভিতরে যদি পড়ে যায় আপনি কিন্তু চাইলে ওখান থেকে এটা নিয়ে আসতে পারবেন না, এই আর কি। আর এখানে আপনারা যে একটা জিনিস একটু আগে ক্যামেরার মতো দেখছেন, এটা আসলে ক্যামেরা ছিল না, তখনকার সময় অর্থাৎ যখন এই ধরনের যুদ্ধগুলো হতো তখন বিভিন্ন ধরনের দর্পণ ইউজ করতো, মিরর ইউজ করতো, এবং এই মিররগুলো ইউজ করে হচ্ছে গিয়ে ভিতর থেকে অর্থাৎ পানির নিচ থেকে কোনো একজন দেখতে পারতো যে সামনে আসলে কি আছে। তো সে চাইলে হচ্ছে গিয়ে দিক নির্দেশনা বা হচ্ছে এনিমি কোথায় আছে বা যুদ্ধ জাহাজ কোথায় আছে এইগুলা সে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারতো খুব ইজিলি। আর এখন আসলে ওই মিররটা নষ্ট হয়ে যাওয়ায় ওরা হচ্ছে গিয়ে জাস্ট একটা ক্যামেরার মতো সেট করে দিচ্ছে, দ্যাটস ইট। আর কি, আর একটু পরে আপনারা দেখতে পাবেন যে আমার পাকনামি, আমি মনে করেন যে ফার্স্ট ভিজিট করছি তো নিজেরা থামায় রাখতে পারিনি, মনে করেন যে ইচ্ছা মতো পাকনামি করছি আর কি, আপনার দেখে মজা পাবেন আশা করি। Nerven der U-Boot-Besatzung liegen blank. Wasserbomben. Jeder weiß, wenn eine Wasserbombe in der Nähe oder unter dem Boot detoniert, wird es zum eisernen Sarg für alle. Right. আপু বুঝি নাই কি আসতেছি, একটু আসতেছি।
অস্ট্রেলিয়ার দিকে আমরা যাচ্ছি, হ্যাঁ? হচ্ছে আমি যদি দেখি স্পিড এখন হচ্ছে টেম্পারেচার হচ্ছে ওই গতিতে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে, আর ওই গতিতে হচ্ছে 1.5 কিলোমিটার আপনারা দেখতেই পেলেন যে আমি কি পরিমাণ পাকামি করলাম, মানে সে বসা মাত্রই একদম ওই ফিল্ডে চলে গেছি যে আমি সেই 1945 সালে যুদ্ধে চলে গেছি। তো ভাগ্য ভালো যে 1945 সালে আমি ছিলাম না, থাকলে হয়তো বা এই সাবমেরিনের এই যে অবশিষ্ট অংশটা আছে এটা হয়তো বা খুঁজে পেতাম না, তারও আগে হয়তো এই সাবমেরিন ডুবে ভাঙচুর হয়ে যেত আর কি। Eine Moment. আমরা কিন্তু সাবমেরিনের একদম লেজের সাইডে চলে আসছি, অর্থাৎ শেষ প্রান্তে চলে আসছি। এখন আমাদের বের হয়ে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কত কত যে ফুয়েল চেম্বার, গ্যাস চেম্বার, আসলে এগুলো বোঝা মুশকিল, যেগুলো আমি জার্মান কিছুই পারি না বা কিছুই বুঝি না, কিন্তু একটু চেষ্টা করলাম যে বুঝার, কিছু বুঝতে পারি, কিন্তু আনফর্চুনেটলি কিছুই বুঝিনি। যাই হোক, এটা ডাজেন্ট ম্যাটার, এটা আমাদের ভুল না, এটা ওদের ভুল যে মিউজিয়াম সারাইছে কোনটা, সেটা ইংলিশ রাখা দরকার ছিল, হোয়াটএভার। তো আমরা এখন হচ্ছে সাবমেরিন থেকে এক্সিট করবো এবং বাইরের ভিউটা আপনাদেরকে দেখাবো। মাথায় ঢুকবে এগুলো কি সব গ্যাস চেম্বারগুলো? মনে হলো এগুলো সব গ্যাস চেম্বার, মনে হলো গ্যাস চেম্বার। মোবাইল যদি পড়ে যায় তাহলে কিন্তু শেষ, ওই লোকে তাই বলছে। না, আমার আসলে সাবমেরিন সম্পর্কে কোনো আইডিয়া নেই, এক নম্বর। জাস্ট এটাই আইডিয়া আছে। চাইলে পানির নিচে একদম ফুল চাইলে ডুবে যেতে পারে, অথবা হালকা ভাসমানও থাকতে পারে। আমাদের প্রিয় বন্ধু, প্রিয় হচ্ছে আমাদের একটা শুধুমাত্র সাবমেরিন সম্পর্কে আমার এইটুকু আইডিয়া। মারাত্মক ইনফরমেশন দিচ্ছে, সেটা হচ্ছে সাবমেরিন পানির নিচে দিয়ে গর্র গর্র করে চলে। তো এই ইনফরমেশনটা আসলে আমার জানা ছিল না, সেই জন্য আমি জানি না সে যদি ভিডিওটা দেখে থাকে তাহলে তাকে স্পেশাল থ্যাঙ্ক ইউ। এখানে একটা বিতর্ক হয়ে গেছে, আপনি বলতেছে যে এই পিচ্ছি বাচ্চাটা পড়ে গেছে, তো ওর মা ডাকতেছে। এখন আলফির কথা হচ্ছে গিয়া মাটা কেন বাচ্চাটাকে তুলতেছে না, আর এদিকে প্রত্যাশা আবার বাবা ঢুকাই দিচ্ছে, বলতেছে যে পিচ্ছি বাচ্চার লাইফ সে নিজেই লিড করবে। অবশ্যই হয়েছে, তার মানে নিজের পায়ে দাঁড়ানোর মতো বয়স হয়ে গেছে, তাই তো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে পড়ে না, এ আরো এনজয় করতেছে। এই যে পোস্টটা দিচ্ছে, একটা পোস্ট দিবেন না? তুমি ওর পাশে যে একটা পোস্ট দাও। আচ্ছা চলো আমরা একটু চমক চমক। ওরে ভাই, এটা কি নর্থ সি? নর্থ সি এটা? হ্যাঁ শিওর?
মনে হয় না ব্যাপারটা কেমন লাগলো বলো শুনি। অস্থির, প্রায় অস্থির। আচ্ছা, আমরা এই guys, আমরা এখন কক্সবাজার আছি। ওইখানে যাবো তুমি ওইখানে আমার একটু শুধু এখান থেকে লিমিটেড করে তুই কিন্তু। খারাপ আসবে না, ভালো আসবে। ব্রেমারহ্যাভেনে আপনারা যারাই ঘুরতে আসবেন না কেন আশা করি যে সবার মন একদমই ভালো হয়ে যাবে, যদিও জায়গাটা একদমই সিম্পল কিন্তু মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা। এবং এইখানে সেটা বলে রাখি যে আসার আগে আপনারা অবশ্যই ভারী কোনো কাপড় চোপড় পরে আসবেন, কেননা সমুদ্রে পার হওয়ার কারণে এখানে প্রচণ্ড বাতাস এবং এইখানে ওয়েদার এনি টাইম সুইং করে ফেলে। ব্রেমারহ্যাভেনে একদমই পাশে হচ্ছে একটা চিড়িয়াখানা আছে, যেটাকে হচ্ছে আমের মেবি বলে, আমি শিওর না। এবং এখানেও স্টুডেন্টদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্টের ব্যাপার আছে, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি যে কত ইউরো দিয়ে হচ্ছে আমি ঢুকছিলাম। এবং এখানে আপনি অনেক ধরনের প্রাণী দেখতে পাবেন, যেমন পেঙ্গুইন, হাঁস, খরগোশ, ইভেন আপনি মোরগ থেকে শুরু করে তারপর ভাল্লুক, সাপ, মানে যত ধরনের প্রাণী আছে মোটামুটি সবগুলো, শুধুমাত্র রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়া আপনি সব ধরনের প্রাণীগুলোকে দেখতে পাবেন আর কি, সামুদ্রিক প্রাণীগুলো স্পেশালি, এবং মেরু অঞ্চলের যে প্রাণীগুলো ওগুলোকে দেখতে পাবেন। এদিকে আস, এদিকে আস, এদিকে সবাই জমাইছে। এই জায়গায় এখানে এই ভিডিও দেখি যায় এটা আসছে নাকি বাইরে ধুমকেতু আমি ওর হাগাটা স্লোমো করলাম। বিশাল বিশাল ভাই ভয় তো লাগে। এটা কি মাইয়া নাকি? এই ছিল আমার ব্রেমারহ্যাভেন জার্নি এক্সপিরিয়েন্স। আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে ইনফরমেশন দিতে, এবং আপনাদের কেমন লাগলো আমি জানি না, যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যদি কোনো ধরনের ইমপ্রুভমেন্ট দরকার পড়ে সেক্ষেত্রে অবশ্যই যদি সময় থাকে সেক্ষেত্রে আপনার কমেন্টে জানাই দেবেন যে এই টাইপের ইমপ্রুভমেন্ট হলে হয়তো বা আপনাদের জন্য দেখতে ভালো লাগবে, এটাই আর কি। তো এটাই আপনাদের কাছ থেকে চাওয়া। টিল দেন টেক কেয়ার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। WWII.